2024 সালের ছাত্র জনতার আন্দোলনে আবু সাঈদ মুগ্ধ সহ সকল শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করতেছে। বাংলাদেশে রাজনীতিতে কোনো ভারতের আধিপত্যবাদী কোনো রাজনীতির ঠাঁই হবে না। আমরা ছাত্র জনতা বাংলাদেশে ভারতের কোনো আধিপত্যবাদী রাজনীতির কোনো ঠাঁই দেখতে চাই না। আমাদের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষার মধ্যে অন্যতম একটা দাবি যে বাংলাদেশের কোনো সেক্টরে যাতে ভারতের আধিপত্য নীতি বা আধিপত্যবাদীর নীতিটার যাতে কোনো বাস্তবায়ন না হয় এবং সেই আধিপত্যবাদী রাজনীতির ভাবধারা যাতে প্রসারিত না হয়। আরেকটা বিষয় বলতে চাই ভারতের বিষয়ে, ভারতের আগ্রাসনমূলক নীতির সম্পূর্ণ বিরোধী রাজনীতি আমাদের বাংলাদেশে থাকবে এবং বিগত সময়ে ভারত যেরকম আগ্রাসী নীতির মাধ্যমে বাংলাদেশকে রাজনৈতিকভাবে যেরকম ঘায়েল করছে, ঠিক একই কায়দায় আমরা ভারতের আগ্রাসনমূলক নীতির চরম বিরোধিতা করছি। পাশাপাশি ভারতের আধিপত্যবাদী নীতিরও চরম বিরোধিতা এবং সেটাকে প্রত্যাখ্যান করছি। দ্বিতীয়ত, আমি বারবার বলি, আমার নিজস্ব একটা রাজনৈতিক আদর্শ আছে, তার মধ্যে ভারতের আধিপত্যবাদী যে রাজনৈতিক ভাবধারা তার বিরোধিতা করা, ভারতের আগ্রাসনমূলক রাজনীতির বিরোধিতা করা, পাশাপাশি বাংলাদেশের সাধারণ মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা বুঝে বাংলাদেশের রাজনীতির ভাবধারাকে সম্প্রসারিত করা। এদেশের সাধারণ মানুষের রাজনীতিকে, সাধারণ মানুষের জন আকাঙ্ক্ষাকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক ভাবধারাকে সম্প্রসারিত করা উচিত। দ্বিতীয়ত, বাংলাদেশে এই নতুন বাংলাদেশের, বৈষম্যহীন বাংলাদেশের কোনো ধর্মনিরপেক্ষ রাজনীতি চলবে না। আমরা দেখছি আওয়ামী লীগ সহ ভারতের যে দালাল, তারা ধর্মনিরপেক্ষ রাজনীতির নামে আমাদের এখানে যারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, সেখানে আলেম এবং ইসলামী যে পন্থী যে রাজনীতিগুলো বা রাজনৈতিক যে দলগুলো, তাদের সাথে বিভিন্ন দমন নিপীড়ন চালাইছে। অর্থাৎ বাংলাদেশে এখানে ধর্মনিরপেক্ষ কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। ধর্মনিরপেক্ষ রাজনৈতিক ভাবধারাকে বাংলাদেশে আমরা সম্প্রসারিত হতে দেব না এবং বাংলাদেশের রাজনীতি সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে সামনে রেখে, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়কে সামনে রেখে, নতুন বাংলাদেশের প্রত্যয়কে সামনে রেখে বাংলাদেশের রাজনীতিটা সামনে হবে এবং আমাদের ছাত্র জনতা, ছাত্র নাগরিকের একমাত্র আকাঙ্ক্ষা এটাই। এবং এর পাশাপাশি আমাদের বাংলাদেশের কোনো সাম্প্রদায়িক রাজনীতির ঠাঁই হবে না। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে অসাম্প্রদায়িক একটা রাজনৈতিক দেশ বা অসাম্প্রদায়িক একটা দেশ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তাই কখনো সাম্প্রদায়িকতার মাধ্যমে এখানে রাজনৈতিক ভাবধারাটা সম্প্রসারিত হতে আমরা দেব না এবং পাশাপাশি এখানে ভারতপন্থী কোনো রাজনীতির ঠাঁইও এখানে হবে না। যে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রেসক্রিপশনের কোনো রাজনীতির ঠাঁই এই নতুন বাংলাদেশে হবে না। ভারতপন্থী পাশাপাশি পাকিস্তানপন্থী কোনো রাজনীতি ঠাঁই এখানে হবে না। যেহেতু ভারত পাকিস্তান আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদের সাথে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে, সাম্যর ভিত্তিতে একটা বন্ধুত্বপূর্ণ স্বাভাবিক তাদের সাথে সম্পর্ক থাকবে, কিন্তু ভারত বা পাকিস্তানপন্থী কোনো রাজনীতির ঠাঁই বাংলায় হবে না। আমরা সেটাকে বরদাস্ত করব না। দ্বিতীয়ত,
এখানে আমরা কোনো রাষ্ট্রকে বেশি গুরুত্ব দিয়ে এখানে রাজনৈতিক ভাবাদর্শকে আমরা প্রতিষ্ঠিত করব না। বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের আকাঙ্ক্ষা, তাদের রাজনৈতিক মতদর্শনকে সামনে রেখেই বাংলাদেশের রাজনীতি হবে। পরিশেষে বলতে চাই, আমার নিজস্ব রাজনৈতিক যে ভাবধারাটা, প্রথমে বাংলাদেশের জনমানুষের আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতি হবে। সেখানে নতুন বাংলাদেশের প্রত্যয় আছে, সেখানে বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয় আছে। দ্বিতীয়ত, বাংলাদেশে ভারতের আগ্রাসনমূলক কোনো নীতি প্রতিফলিত হবে না, ভারতের আগ্রাসনবাদী কোনো নীতি হবে না, তার সম্পূর্ণ বিরোধী আমরা। এখানে ধর্মনিরপেক্ষ কোনো রাজনীতির ঠাঁই হবে না। পাশাপাশি ভারত ও পাকিস্তানপন্থী কোনো রাজনীতির এখানে ঠাঁই হবে না, আমরা বরদাস্ত করব না। এবং সাম্প্রদায়িক কোনো রাজনীতি হবে না। এবং আমার বাংলাদেশের মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে বুঝে বাংলাদেশের রাজনীতিটা হবে এবং সেই রাজনীতিকেই আমরা সমর্থন করব, যে রাজনীতিতে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের ইচ্ছা ও সম্মতির প্রাধান্য থাকবে। সেখানে বাংলাদেশের মানুষের নিরাপত্তা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বর কথা বলবে। পরিশেষে বলতে চাই, নতুন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়কে সামনে রেখে আমাদের রাজনৈতিক ভাবাদর্শটা সামনে প্রতিফলিত হোক। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।